কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই বাসায় ভালো আছেন। আমি আজকে ইলিশ মাছ নোনা ইলিশ ভুনা করব। তা আমি এখন চুলায় পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আজকে রান্না করব এই যে নোনা ইলিশ, কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে আমি আমার শুটকিগুলো ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে শুটকিটাকে ভাজতে থাকবো। এই যে গোটা কাঁচামরিচগুলো দেওয়া মানে আপনি ভাতের সাথে একটু ডলা দিয়ে খেয়ে নেবেন, অনেক ভালো লাগে। আমার মাছ শুটকিটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, লবণ সামান্য দিচ্ছি, লাগলে পরে দিতে পারবো, কারণ এমনিতে শুটকির ভিতরে লবণ থাকে বেশি। সামান্য দিয়ে দিব জিরা বাটা। এখন মশলাটি পুড়ে যাচ্ছে, আমি একটু পানি দিয়ে দিব। দেখুন নোনা ইলিশ ভুনা আমার হয়ে গিয়েছে। এই যে কি সুন্দর কালার আসছে। এটা আমি এখন নামিয়ে নিব। এটা হচ্ছে যে নোনা ইলিশ। আমার নোনা ইলিশটি বোনা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার নোনা ইলিশটি। দেখতে থাকুন বন্ধুরা। আমার নোনা ইলিশের কালারটা অনেক সুন্দর আসছে। দেখুন আমার ইলিশ মাছের কালারটি কেমন আসছে। ইলিশ মাছ খালি মুখ দিয়ে আছে, নোনা ইলিশ। তা আমার নোনা ইলিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা, কি সুন্দর কালার আসছে। তা আমার নোনা ইলিশটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধুরা আপনারা যারা দেখেন একটা লাইক করে দিয়ে যাবেন। আমরা একে অপরকে ভালোবাসা দিব।